কখনো কি এমন হয়েছে হঠাৎ মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, কিন্তু তুমি জানো না ঠিক কি? অথবা হঠাৎ করে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেল যার সাথে তোমার দেখা হওয়ার কথা ছিলই না, আর সেই একটা ঘটনাই তোমার পুরো জীবনটাই অন্যদিকে ঘুরিয়ে দিল। অনেক মানুষ বলে এসব কেবল কাকতালীয়, কিন্তু আধ্যাত্মিক মানুষরা বলেন এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে হয় না। কখনো কখনো ভগবান সরাসরি সামনে এসে কথা বলেন না, তিনি সংকেত দেন খুব ছোট ছোট ঘটনার মাধ্যমে, যেগুলো আমরা বেশিরভাগ সময় বুঝতেই পারি না। আজ আমি তোমাদের বলবো 5টা এমন ঘটনা সম্পর্কে যেগুলো অনেক আধ্যাত্মিক গুরু বলেন এগুলো হয়তো ভগবানেরই ইশারা হতে পারে। তবে শেষের ঘটনাটা শুনলে তুমি চমকে যাবে। এক এক করে সেই ঘটনাগুলোর কথাই আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম ঘটনা, বারবার একই সংকেত পাওয়া। ধরো তুমি একটা সিদ্ধান্ত নিতে চাইছো, কিন্তু বুঝতে পারছো না কোনটা ঠিক। তারপর হঠাৎ দেখলে যেদিকে তুমি যেতে চাইছো সেই বিষয়টাই বারবার সামনে আসছে। একই কথা, একই উপদেশ, একই ধরনের ঘটনা ভিন্ন ভিন্ন মানুষের মুখে শুনছ। অনেক আধ্যাত্মিক মানুষ বলেন যখন একই সংকেত বারবার আসে তখন সেটা হয়তো ভগবানের একটা নীরব ইঙ্গিত, যেন তিনি বলছেন এই পথেই তোমার এগিয়ে যাওয়া উচিত। দ্বিতীয় ঘটনা, হঠাৎ কারো সাথে অদ্ভুতভাবে দেখা হয়ে যাওয়া। জীবনে এমন অনেক মানুষ আসে যাদের সাথে দেখা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, তবুও ঠিক সেই সময়ে ঠিক সেই জায়গায় তোমার তাদের সাথে দেখা হয়েই যায়। আর সেই মানুষটা হয়তো তোমাকে একটা কথা বলল, একটা পরামর্শ দিল, অথবা তোমার জন্য একটা সুযোগের দরজা খুলে দিল। পরে ফিরে তাকালে মনে হয় যদি ওই দিন ওই মানুষটার সাথে দেখা না হতো তাহলে হয়তো আজ আমার জীবনটা এরকম হতো না। অনেকে এটাকে বলেন দৈব সংযোগ। তৃতীয় ঘটনা, ভেতরের অদ্ভুত সতর্কতা। কখনো কি এমন হয়েছে সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, তবুও ভেতর থেকে একটা অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে না এখানে কিছু একটা ঠিক নয়। অনেক সময় মানুষ এই ভেতরের কণ্ঠটা উপেক্ষা করে, কিন্তু পরে বুঝতে পারে যদি সেই সতর্কতা শুনত তাহলে বড় একটা সমস্যার হাত থেকে বাঁচতে পারত। আধ্যাত্মিক মানুষরা বলেন কখনো কখনো আমাদের অন্তরের সেই সতর্কতাই ভগবানের দেওয়া সংকেত হতে পারে। যারা বিষয়টি বুঝতে পারেন তাদের সাথে কখনো খারাপ হয় না। চতুর্থ ঘটনা, হঠাৎ বড় বাধা এসে যাওয়া। ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ, সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ এমন বাধা এলো যে কাজটা আর হলোই না। সেই সময় খুব রাগ হয়, মনে হয় ভাগ্যই খারাপ। কিন্তু অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরে আমরা বুঝতে পারি ভালোই হয়েছে ওটা হয়নি, কারণ যদি সেই কাজটা হয়ে যেত হয়তো আরও বড় সমস্যায় পড়তাম। অনেকে বিশ্বাস করেন কিছু কিছু বাধা আসলে রক্ষা। শেষ এবং পঞ্চম ঘটনা, জীবনের কঠিন সময়। এই ঘটনাটা একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু অনেক আধ্যাত্মিক গুরু বলেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে বড় শিক্ষা সাধারণত সবচেয়ে কঠিন সময় থেকেই আসে। যখন সবকিছু ভেঙে পড়ে, যখন মনে হয় আর কোনো পথ নেই, ঠিক তখনই মানুষ নিজের ভেতরের শক্তিটা খুঁজে পায়। কেউ ঈশ্বরকে খুঁজে পায়, কেউ নিজের সত্যিকারের পথ খুঁজে পায়। তাই অনেকেই বলেন কিছু কষ্ট হয়তো শাস্তি নয়, হয়তো সেটা একটা নতুন পথের দরজা, নতুন অধ্যায়ের শুরু। তবে আমাদের সবার একটা কথা মনে রাখা দরকার, এই পৃথিবীতে সব ঘটনাকেই আমরা ভগবানের সংকেত বলতে পারি না। অনেক কিছুই কাকতালীয় হতে পারে, কিন্তু যখন কোনো ঘটনা আমাদের ভেতরটা গভীরভাবে নাড়া দেয়, আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের বদলে দেয়, তখন হয়তো সেটা শুধু ঘটনা নয়, হয়তো কেউ একজন নীরবে আমাদের পথ দেখাচ্ছে। তোমার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তুমি আজও ভগবানের সংকেত বলে মনে করো? কমেন্টে অবশ্যই লিখে জানাও। আর এই ধরনের আধ্যাত্মিক ও রহস্যময় বিষয় নিয়ে ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও এমন কিছু গল্প আসছে যেগুলো শুনলে হয়তো তুমি নিজের জীবনকেও একটু নতুনভাবে দেখতে শুরু করবে।